নমস্কার। এপ্রিল হচ্ছে ওরাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ, আর সেটাকে মাথায় রেখেই আজকে আপনাদের সাথে ওরাল ক্যান্সার বা মুখের ক্যান্সার বিষয়ে একটা ছোট ডিসকাশন করা হবে। ওরাল ক্যান্সার নর্মালি দেখা গেছে তাদের মধ্যে দেখা যায় যাদের তামাক খাওয়ার প্রবৃত্তি অনেক বেশি। তামাকও ধোঁয়াহীন তামাক বা স্মোকলেস টোব্যাকো দেখা গেছে যে তাদের মধ্যে এই ওরাল ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হয়। আমাদের দেশে আজকে স্মোকলেস টোব্যাকো খাওয়ার যে সংখ্যাটা সেটা অনেক বেশি, যেটার জন্য আজকে আমাদের দেশে অ্যাজ কম্পেয়ার টু বিদেশের কম্প্যারিজনে অনেক বেশি ওরাল ক্যান্সারের মান দেখা যায়। ওরাল ক্যান্সারের অন্যান্য অনেক ট্রিটমেন্টের মধ্যে সর্বোত্তম ট্রিটমেন্ট যেটা আমরা ধরি সেটা হলো সার্জারি বা অপারেশন করে ওরাল ক্যান্সারের ওপরে কন্ট্রোল পাওয়ার চান্সটা সব থেকে বেশি। নর্মালি বলা যায় যে ওরাল ক্যান্সার বা মুখের ক্যান্সারের জন্য যত তাড়াতাড়ি আমরা রোগটাকে ধরতে পারবো তত বেশি এই রোগটার ওপরে কন্ট্রোল পাওয়ার আমাদের সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। সার্জারি করে আমরা যখন বুঝতে পারি যে মোটামুটি রোগটি কোন স্টেজে আছে, সেই হিসেবে আমরা ডিসাইড করতে পারি যে পেশেন্টের ফার্দার কোনো ট্রিটমেন্টের দরকার আছে কি না। সার্জারির সাথে অনেক সময় যখন স্টেজ বেশি থাকে, যখন রোগটি থার্ড স্টেজ বা ফোর্থ স্টেজ বা নির্দিষ্ট কিছু ফ্যাক্টরস যেগুলো ফাইনাল বায়োপসি রিপোর্টে দেখা যায়, তার ভিত্তিতে আমরা হয়তো অপারেশনের সাথে রেডিয়েশন এবং কিমোথেরাপিও এই ট্রিটমেন্টের সাথে অ্যাড করতে পারি। সো আজকে আমাদের এটাই বোঝা দরকার যে আজকে মুখের মধ্যে আপনার যদি কোনো রকমের একটা ঘা হলো, কোনো রকমের একটা গ্রোথ হচ্ছে, যেটা হয়তো তামাক খাওয়ার জন্য বা ভাঙা দাঁতের জন্য বা একটা ইলফিটিং ডেঞ্চারের জন্য, এইসব জাতীয় জিনিসের জন্য যদি আপনি আজকে আপনার মুখের মধ্যে একটি ঘা দেখতে পাচ্ছেন যেটায় ব্যথা আছে বা যেটা সেরে উঠছে না, তাহলে তৎক্ষণাৎ একটা ভালো অঙ্কোলজি সেন্টারে গিয়ে একজন ক্যান্সার স্পেশালিস্টকে এটার জন্য কন্ট্যাক্ট করুন, যাতে আপনি দ্রুত এটার জন্য চিকিৎসা পেতে পারেন।